এটি বাংলাদেশের সবচেয়ে বড় জু। যেখানে ১৯১ প্রজাতির প্রাণীদের বসবাস, যাদের সংখ্যা প্রায় ২,০০০-এরও বেশি, যার মধ্যে সবচেয়ে বেশি দর্শক আকর্ষণ করে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বন্য হাতি, হরিণ ও জলহস্তিসহ নানা জাতের প্রাণী। এখানে বন্দি খাঁচায় প্রাণীদের বিচারণ, পশু পাখিদের ডাক সৃষ্টি করে এক মনোমুগ্ধকর পরিবেশের। উইকিপিডিয়ার তথ্য মতে চিড়িয়াখানায় প্রতি বছরের বাজেট ৩৭.৫ মিলিয়ন বাংলাদেশি টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা ব্যয় করা হয় শুধুমাত্র পশু পাখির খাবার সরবরাহে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে। এবং এই চিড়িয়াখানাটি মূলত সর্বপ্রথম শুরু করা হয় ১৯৫০ সালে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে, এবং ঠিক সেটি ১০ বছর পরে বর্তমান মিরপুর ২-এ স্থানান্তরিত করা হয় ১৯৬০ সালে। একই সাথে আরও ১৪ বছর পরে ১৯৭৪ সালে মূলত এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ঠিক এই সময়টাতে জাতীয় চিড়িয়াখানাতে সর্বমোট ৯১ ধরনের প্রাণীর ২১৫০টিরও অধিক পশু পাখি এবং বন্য প্রাণী রয়েছে। আমি আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে ঢাকার মিরপুরের এই জাতীয় চিড়িয়াখানাতে কী কী রয়েছে, এর ইতিহাস এবং আদার্স অন্যান্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। বাৎসরিক বাজেট পশু পাখিদের জন্য কেমন রাখা হয়েছে সেই বিষয়গুলো সহ বেশ কয়েকটি টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্য প্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে ১৯৫০ সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্য প্রাণী নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রথম যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৬০ সালে ঢাকার মিরপুরে চিড়িয়াখানাটি স্থানান্তর ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৭৪ সনে ২৩ জুন চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় ৭৫ হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও ১৯১ প্রজাতির দেশি বিদেশি ২১৫০টি প্রাণী রয়েছে। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ময়ূরের যে খাঁচা আছে সেখানে। ঠিক এই পাশটাতে এক ধরনের ময়ূর রয়েছে, আবার এর মাঝামাঝি কিন্তু আজকে ব্যতিক্রম ধর্মী কিছু ময়ূর দেখলাম। হোয়াইট অর্থাৎ সাদা যে ময়ূরগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রাখা আছে। এছাড়াও এর এই পাশে বেশ কয়েকটা কালারের ময়ূর রাখা হয়েছে। আমি বিরলে জুম ইন করে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এদের মধ্যে চিত্রা হরিণ, বানর, নীলগাই, জলহস্তি, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, কানিবক, পানকৌড়ি ও মাছরাঙা হলো অন্যতম। আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় ২৪০ প্রজাতির স্টাফিং করা পশু পাখি। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে বিশাল আকৃতির একটি বক জাতীয় প্রাণী আছে, যার প্রাপ্তি স্থান বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ এশিয়ার বেশ কয়েকটা দেশে দেখা মেলে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এটি আসলে কিভাবে খাবার আহরণ করে। এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে কালো গলা বক নামে বেশ কয়েকটি বক এটার মধ্যে আছে। এই কালো গলা বক নামকরণের সম্ভবত একটা বড় কারণ এদের গলার দিকটা যেটা দেখতে পাচ্ছেন সাদা সাদা অংশের পর শরীরের যে অংশ আছে বডিতে সেটা সাদা, এবং এর পরেই কিন্তু কালো উপরের অংশটা। এই জন্য সম্ভবত কালো গলার বক নামেই এগুলো পরিচিত। এছাড়াও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৩ হেক্টর জায়গা জুড়ে রয়েছে ২টি লেক। চিড়িয়াখানাটি প্রতি রবিবার বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন হলে রবিবারও দর্শনার্থীদের প্রবেশের লক্ষ্যে খোলা রাখা হয়। তবে বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হয়। ঘুরতে ঘুরতে আরো একটি জায়গায় চলে আসলাম। এখানে মূলত আপনারা হরিণ দেখতে পাবেন, এবং আমি আরেকটু সামনে যদি যাই তাহলে হরিণগুলো আপনাদেরকে দেখাতে পারবো। যে এই দিকটাতে যে দেখছেন এই পুরো বিশাল মাঠটা,
এটার মধ্যে মূলত হরিণ রাখা হয়। আমি একটু যদি জুম ইন করে আপনাদেরকে দেখাই যে হরিণের যেগুলো যে এখানে আসলে দৌড়াদৌড়ি করছে বা হাঁটাচলা করছে সেটি কিন্তু আপনারা ঠিক এই মুহূর্তে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েক ধরনের হরিণ মূলত রাখা হয়েছে। আমি যদিও নাম বলতে পারছি না এখন, তবে আমি চেষ্টা করবো স্ক্রিনে দিয়ে রাখার যে এখানে কি ধরনের হরিণগুলো রাখা হয়। আর আমার ঠিক এই সামনে যে ঘরগুলো দেখছেন এই একটা আছে এবং ওই পাশে আরেকটি গাছ আছে, তারপরেও কিন্তু আরো গাছ এবং ঘর রয়েছে। সেগুলোর মধ্যে মূলত দুপুরবেলা যখন খুব রোদ থাকে, প্রখর রোদ, তখন এই হরিণগুলো এগুলোর মধ্যে হচ্ছে বিশ্রাম নেয় আর কি। এই জন্য মূলত এই ঘরগুলোকে দেওয়া হয়েছে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আসলে পশু পাখি দেখার সাথে সাথে মনোরম বেশ কিছু পরিবেশেরও দেখা মিলবে। দর্শক, জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা শুধু পশু পাখি দেখবেন না, এমন ঠিক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এমন একটা মনোরম পরিবেশেরও আপনারা দেখা পাবেন। আমি দাঁড়িয়ে আছি এখন পানির যে ট্যাঙ্ক আছে এখানে, আর এটার ঠিক অপোজিটটা যদি আমি একটু ঘুরিয়ে দেখাই যে এখানকার আসলে পরিবেশটা কেমন, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে এইখানটার পরিবেশ। আপনারা অনেকটা হচ্ছে বনে বা পাহাড় অঞ্চলে ঘুরতে গেলে যেমন আমরা একটা নীরব পরিবেশ পাই, সেরকম একটা ভাইব কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রোড, আর ঠিক পাশেই এই পাশে হচ্ছে এই পানির ট্যাঙ্ক। এখানে আসলে আপনারা মূলত একটু ঘোরাঘুরি করতে পারেন বা কিছু সময় বসতে পারেন। যখন রোদে হাঁপিয়ে যাবেন তখন এই দিকটাতে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন। 2 বছরের বেশি যে কারোর জন্য মেইন গেটে প্রবেশ করতে টিকিট মূল্য পড়বে মাত্র 50 টাকা। জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য মাত্র 10 টাকা। এছাড়াও 2 বছরের কম বাচ্চার জন্য কোনো টিকিটই লাগবে না। এখানে হচ্ছে টিকিটগুলো যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে, আর যারা ছোট আছেন তাদের জন্য হয়তো একটু কম, আর যারা স্টুডেন্ট তাদের জন্য মূলত হাফ ভাড়া অর্থাৎ 25 টাকার মতো করে নেবে। উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 ও 6,000 টাকা। এই দিকটা হচ্ছে একদম পুরোটা নিরিবিলি, অ্যান্ড বিকেলের দিকে আসলে আপনারা এদিকে বসতে পারেন। এবং পিকনিক স্পটে যে উৎসব দ্বীপটা রয়েছে সেটিও কিন্তু এখানেই। এই দিকটাতে যারা হচ্ছে মূলত পিকনিকের সময় ভাড়া করে দেন রেন্ট নিয়ে এই জায়গাটাতে মূলত পিকনিক করেন। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারবেন। বিভিন্ন জরিপ অনুযায়ী দেখা গিয়েছে গড়ে প্রতি মাসে এখানে প্রায় 2,50,000 দর্শনার্থী ঢাকার এই চিড়িয়াখানায় পরিদর্শন করতে আসেন। দর্শক, যদি আপনারা ঢাকার মধ্যে একদিনের একটা ট্যুর দিতে চান তাহলে আপনাদের জন্য ঢাকার এই মিরপুরের জাতীয় চিড়িয়াখানাটা আদর্শ একটি জায়গা হতে পারে। এছাড়াও এটির পাশে কিন্তু রয়েছে আরটি গার্ডেন, সেখানেও আপনারা যেতে পারেন। সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো উপভোগ করতে পারেন, তবে সেখানে কিন্তু কোনো ধরনের পশু পাখি বা প্রাণী দেখতে পাবেন না।